ইন্দোনেশিয়ায় 5 দিনের জন্য পাওয়া যায় অস্থায়ী বউ। চাইলেই যত খুশি তত বিয়ে করা যাবে। সেই বিয়ের মেয়াদ হবে 5 থেকে 7 দিন। এমনকি বিয়ে মিটলে মোটা অঙ্কের টাকাও পাবে নববধূ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক অদ্ভুত বিয়ের দেখা মিলেছে ইন্দোনেশিয়ায়। সম্প্রতি ইন্দোনেশিয়ার গ্রামগুলোতে প্রচলিত হওয়া এই ধরনের বিয়ের প্রবণতাও বেড়েছে, যা ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইন্দোনেশিয়ায় এই অদ্ভুত বিয়ের নাম প্লেজার ম্যারেজ, বাংলায় বলা যেতে পারে প্রমোদ পরিণয়, যেখানে অর্থের বিনিময়ে অনেক পুরুষ পর্যটক অস্থায়ীভাবে নারীদের বিয়ে করছেন। এমনকি এই ধরনের বিয়েকে কেন্দ্র করে বিশেষ ধরনের পর্যটনও শুরু হয়ে গেছে ইন্দোনেশিয়ার গ্রামগুলোতে, যা চাঙ্গা করতে শুরু করেছে দেশটির অর্থনীতিকে। এই বিয়েতে কয়েকদিন পর পর্যটক যখন চলে যান, বৈবাহিক সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়। আর এই বিয়ে নিয়ে অনলাইন জগতে চলছে তুমুল আলোচনা সমালোচনা। পশ্চিম ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় স্থান হলো পুনাক। আরব দেশের বেশিরভাগ পর্যটক ইন্দোনেশিয়ার পুনাকে যান। সেখানেই অস্থায়ীভাবে বিয়ে করতে পারেন তারা। এজন্য কাবিনের অর্থ পরিশোধ করতে হয়। যতদিন এই পর্যটক ইন্দোনেশিয়ায় থাকেন, ততদিন অস্থায়ী বিয়ে করা নারীকে নিজের স্ত্রীর মতন কাছে রাখেন। এরপর দেশ ছেড়ে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে যান। পাহাড়ি রিসোর্ট কোটাবুঙাতে পুরুষ পর্যটকরা দালাল সংস্থার মাধ্যমে স্থানীয় নারীদের সঙ্গে পরিচিত হন। এরপর দালালরাই অস্থায়ী বিয়ের সব ব্যবস্থা করে দেন। দুই পক্ষ যখন একমত হয়, তখন খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ে পড়ানো হয়। এরপর ওই পুরুষ পর্যটককে কাবিনের অর্থ দিতে হয়। জানা যায়, এই অস্থায়ী বিয়ে পুনাকের পর্যটন খাতকে বৃদ্ধি করেছে। সেখানে অনেক বেশি পর্যটকের সমাগম হচ্ছে, যাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য এবং আরব দেশ থেকে আসেন। আগে অনেক গরিব পরিবার তাদের মেয়েদের পর্যটকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এই অস্থায়ী বিয়ের ব্যবস্থা করত, কিন্তু এগুলো এখন দালাল সংস্থাগুলোই করে থাকেন। সাধারণত শিয়া মুসলিমদের মধ্যে এমন অস্থায়ী বিয়ের প্রচলন দেখা যেত। ইউএস বেঙ্গল, ঢাকা, বাংলাদেশ ব্যুরো।